নিজের স্ত্রীকেই তুলে দিলেন প্রেমিকের হাতে। কোলে রয়েছে ছোট্ট একটি মাসুম সন্তান, যে জানে না এই ছাড়াছাড়িতেই তার জীবনটা বাপ মা হারা শূন্য এতিম বাচ্চার মতো হয়ে যেতে পারে। স্ত্রী নিজের প্রেমিককে বাসায় ডেকে এনে তার সাথে সময় কাটাতো, এমন একটি তথ্য স্বামী যখন জানতে পারলো, তখন স্বামী পরিকল্পনা করে একদিন হাতে নাতে তাদেরকে ধরবে। তার পরিকল্পনা অনুযায়ী রাতের বেলা একদিন তিনি খাটের নিচে অবস্থান করেন। সেদিন প্রেমিক যখন আসে সেই স্ত্রীর সাথে সময় কাটাতে, তখন তিনি ধরে ফেলেন। আশেপাশের লোকজনকে ডাকার পর সেই ছেলেটিকে উত্তম মাধ্যম দেওয়ার পর তার নিজের স্ত্রী বলছে, আমার দুটি কথা রয়েছে। এক, আমি তোমার সাথে থাকবো না। দ্বিতীয়, আমি এখনই আমার প্রেমিকের সাথে চলে যাব। ছোট্ট বাচ্চাটি হয়তোবা তুমি রেখে দিবা, না হয় আমিই নিয়ে যাব, তাও তোমার সাথে থাকবো না। এই কথা শুনে স্বামীর বুকটা কেঁপে ওঠে, স্বামীর সকল বিশ্বাস যেন ভেঙে যায়। স্বামী চিন্তা করেছে, আমার স্ত্রী হয়তোবা প্রেমের প্ররোচনায় পড়ে কোনো প্রেমিকের সাথে প্রেম করছে, আমি তাকে বোঝালেই সবকিছু ঠিক হয়ে যাবে। এই ছোট্ট বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে সংসারটিকে টিকিয়ে রাখবো। কিন্তু না, স্ত্রী এতটাই কঠোর যে তার কথা একটাই, আমি তোমার সাথে থাকবো না, তোমার সাথে সংসার করব না, আমি চলে যাব আমার প্রেমিকের সাথে। এরপর প্রেমিককে যখন জিজ্ঞেস করার জন্য মানুষ বাইরে ডাকে, তখন বলে, ওর শরীরে একটি টাচও করবা না, অনেক হইছে, আর না। আর এইটা শুনে আশেপাশের লোকজনের আর কোনো কথা ছিল না। সবাই তার মুখ থেকে জবাব পেয়ে গেছে যে এই মেয়ে সংসার করবে না তার স্বামীর সাথে, সে প্রেমে আকৃষ্ট। এরপর এলাকাবাসী একত্রে হয়ে সে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দেয় তার স্ত্রীকে, রেখে দেয় কোল থেকে সেই ছোট্ট সন্তানটিকে। ওর তো কোনো ভুল ছিল না। ওই নিষ্পাপ সন্তানটা অভিশাপ দিবে আজীবন এইরকম মা বাবাকে, যারা তাদের নিজেদের স্বার্থে, নিজেদের চাহিদা মেটানোর জন্যই, শারীরিক প্রশান্তির জন্য একটি সংসার ভেঙে ছোট্ট মেয়েটিকে সারা জীবনের জন্য এতিম করে দিয়েছে। মা বাবা না থাকলে এক বিষয়, আর থেকেও না থাকার মতো এইটা আরেক বিষয়। যদি মা বাবা সারা জীবনের জন্য দুনিয়া ত্যাগ করে চলে যায়, তাহলে মেয়েটা বুঝতে পারে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে কোনো দুর্ঘটনার কারণে আমার মা বাবাকে আমি হারিয়েছিলাম। কিন্তু যদি মেয়েটা আরেকটু বড় হয়ে বুঝতে পারে তার মা রয়েছে, বাবাও রয়েছে, কিন্তু তারা একত্রে নেই, মা বাবা থাকতেও যখন মা বাবাকে পায় না সন্তান, তখন আল্লাহ তাআলার তরফ থেকে লানত বর্ষিত হয় সেই সকল মা বাবার উপরে। আমাদের সমাজে এই প্রক্রিয়াটা এত পরিমাণ বেড়ে গিয়েছে, মা সন্তানদের কথা চিন্তা করে না, স্বামীর কথা চিন্তা করে না, স্বামীও সন্তান বউর কথা চিন্তা না করে প্রেমে লিপ্ত হচ্ছে। এবং সব থেকে বেশি বর্তমান সময় প্রেমে লিপ্ত হচ্ছে মেয়েরা। সংসারে 5 জন 10 জন সন্তান থাকার পরেও বয়স 50 কিংবা 60, তারপর প্রেমে লিপ্ত হয় সেই সকল নারীরা। আজকের এই দৃশ্যটি যেন আমাদের চোখ কপালে উঠিয়ে দিয়েছে। একজন মা, একজন স্ত্রী জনসম্মুখে বলল, আমি আমার প্রেমিকের সাথে চলে যাব, ওর সাথে সংসার করব না। তাই স্বামী আবার তার স্ত্রীকে সেই প্রেমিকের হাতেই তুলে দিয়েছে। এই দৃশ্যটি তো আপনাদের অনেকের কাছে ভালো লেগেছে, তাই না? আমার কাছে লাগেনি ওই ছোট্ট বাচ্চাটির কথা চিন্তা করে। যদি বাচ্চাটা না থাকতো, আমি বলতাম এরকম নারীদেরকে কয়েকশো লক্ষ মানুষের সাথে বিয়ে দিয়ে দেন। ও যতদিন বেঁচে থাকবে ততদিন এক এক দিন এক এক ছেলের সাথে দিন কাটাবে, রাত কাটাবে আরেকজনের সাথে। এইভাবেই যেন সারাটা জীবন তার চলে যায়। কিন্তু বাচ্চাটা আছে তো, তাই সব কথা বলতে পারি না। এই সব কিছুই হচ্ছে কিয়ামতের আলামত। কিয়ামত আমাদের খুব সন্নিকটে। ভিডিওটি শেয়ার করে দেন যাতে করে মানুষ এমন একটি তথ্য জানতে পারে।